যারা নতুন তাদের জন্য ক্লাসটা অনেক সুন্দর হবে। ক্লাসটা আমরা শুরু করছি। এখানে আমরা ক্লাস শুরু করার আগে কিছু বেসিক তথ্য আমরা দিয়ে নিই। সেক্ষেত্রে আমরা এখান থেকে কিছু পিকচার থেকে আমরা কিছু অপশান দেখব। এটার বলা হয় মাউস। এই তথ্যগুলো অনেকে জানে, তাও আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি বা জানাচ্ছি। এটারে বলা হয় মাউস। মাউস আবার দুই ধরনের, ব্লুটুথ মাউস এবং তার সহ, বা তার বাদে বা তার সহ। এখানে এটা হচ্ছে ব্লুটুথ মাউস, এতে কোনো তার যুক্ত নেই। এতে ব্লুটুথ কানেক্টিংয়ের মাধ্যমে কম্পিউটারে এটা সংযোগ পায়, আর এটা তারের মাধ্যমে আমরা এটা সংযোগ দিই। মাউসের অংশগুলো আমরা এখানে বিস্তারিতভাবে তুলে ধরেছি। যেমন এই অংশকে বলা হয় রাইট বাটন। ডান সাইডে যে একটা অপশান আছে এটা রাইট বাটন বলা হয়, এটা রাইট বাটন বলা হয়। এই যে রাইট বাটন বলা হয়। আর এই যে বাম সাইডে এই যে অপশান আছে এটার বলা হয় লেফট বাটন। লেফট বাটন বলা হয় লেফট। আর এখানে এই যে চাকা মতো একটা অপশান আছে চাকা, এটার বলা হয় স্কোয়ার হুইল। স্কোয়ার হুইল, অনেকে রোলার বলে থাকে, স্কোয়ার হুইল। আর এই যে অংশটুকু অনেকে বলা হয় বডি, মাউসের বডি। এটা হচ্ছে মাউসের আমরা কম্পিউটার অন করার পরে যে কাজটা করি আর অফ করার আগে, এই কাজটা করলে কম্পিউটারটা ফাস্ট থাকে। সে কাজটা হলো যে কম্পিউটারের যে রাইট বাটন আছে, রাইট বাটনে ক্লিক করে মাউস পয়েন্টারটা রিফ্রেশ লেখা আসে ওর উপরে নিয়ে এসে লেফট বাটন ক্লিক করব, তাহলে কম্পিউটারটা ফাস্ট থাকে এবং কম্পিউটারটা ভালো কাজ করে। রাইট বাটন ক্লিক করে মাউস পয়েন্টারটা রিফ্রেশ লেখার উপরে নিয়ে এসে লেফট বাটন ক্লিক করলে এটা রিফ্রেশ হয়, আর এই রিফ্রেশ করলে কম্পিউটারটা ফাস্ট থাকে। কয়েকবার আমাদের ওই রিফ্রেশ করে নিতে হয় অন করার পরে। নিচে এটা আমরা ব্লুটুথ মাউস দেখলাম। তাছাড়া এটা হচ্ছে কিবোর্ড, তার সহ কিবোর্ড। এটা কিবোর্ড সবাই চেনে, তাও আমি এটা বলে দিচ্ছি। আর নিচে আছে এটা হচ্ছে ব্লুটুথ কিবোর্ড। এটা তার নেই, তারের কোনো কানেকশন নেই। এখানে ব্লুটুথের মাধ্যমে কম্পিউটারে কানেক্ট দেওয়া হয়, তারবিহীন কিবোর্ড, ব্লুটুথ কিবোর্ড। আর নিচে এই যে অপশান বলতে এই যে পিকচারটা, এটার বলা হয় মনিটর। এই যে পিকচারটা, এটার বলা হয় সিপিইউ। সিপিইউর পূর্ণরূপ হলো সেন্টার প্রসেসিং ইউনিট, সংক্ষেপে সিপিইউ বলা হয়। এই সিপিইউটাই কম্পিউটার মেন। নিচে আসবো, নিচে পিকচারটা, এটা হচ্ছে একটা সেট কম্পিউটারে। এটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার বলা হয়। ডেস্কে রেখে যে কম্পিউটার ব্যবহার করা হয় সেটা ডেস্কটপ, এইভাবে সংজ্ঞায়িত করা হয় যে ডেস্কটপের আলাদা আলাদা সবগুলো একসাথে মিলে ডেস্কটপ। যেমন এই যে মাউস আছে, কিবোর্ড আছে, মনিটর আছে, সিপিইউ আছে, মিলে একটা কম্পিউটার সেট হয়েছে টোটালে। আর এটা হচ্ছে ল্যাপটপ কম্পিউটার। ল্যাপটপ সহজে বহনযোগ্য, যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়, এর সুবিধা হচ্ছে এই। আর ডেস্কটপের অসুবিধা হচ্ছে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় না। ল্যাপটপের এই যে কিবোর্ড আছে, এখানে কিবোর্ড আছে, মাউস প্যাড আছে, মনিটর আছে, সব একসাথেই আছে। এখানে শুধু কাজ করলেই হচ্ছে। অথবা অনেকে আবার এক্সট্রা কিবোর্ড, এক্সট্রা মাউস ব্যবহার করে কাজ করে, তাও করা যায়। এটা হচ্ছে ল্যাপটপ কম্পিউটার। এখন আমরা কম্পিউটার অন করার কিছু অপশান দেখব, এখান থেকেই দেখাই দিই। এখান থেকে এই যে একটা বাটন মতো আছে, পাওয়ার মতো আঁকানো আছে, এটা বলা হয় পাওয়ার সুইচ। এই সুইচটা চাপ দিলেই কম্পিউটার অন হবে, এটা বলা হয় পাওয়ার সুইচ। কোনো কোনো কম্পিউটারের ওপরে থাকে বা নিচেই থাকে বা মাঝ বরাবর থাকে বা এখানে থাকে, এটা আমাদের একটু দেখে নিতে হবে। এই চিহ্নটা থাকবে, এটা হচ্ছে পাওয়ার সুইচ। ওটা চাপ দিলে কম্পিউটার অন হবে। এই জায়গায় একটা অপশান আছে, এটা বলা হয় রিস্টার্ট বাটন। এটা চাপ দিলে কম্পিউটার অফ হবে, একাকায় অফ হয়ে আবার অন হবে। আর এখানে আছে এই যে ইউএসবি পোর্ট আছে, এই যে ইউএসবি পোর্ট,
তার পাশে পাশে আছে হেডফোনের একটা পোর্ট আছে, তারপর মাইক্রোফোনের পোর্ট আছে, পাশে আবার একটা ইউএসবি পোর্ট। বিভিন্ন কম্পিউটার বিভিন্ন সিস্টেমে থাকে এই। আর ল্যাপটপের ক্ষেত্রে অন করার ক্ষেত্রে ওই সেম সিস্টেম, এরকম একটা সুইচ আছে ওর এখানে বা এখানে মাঝখানে যে কোনো জায়গায় এই ধরনের একটা সুইচ পাওয়া যাবে। এই সুইচে চাপ দিলে কম্পিউটারটা অন হয়ে যাবে। ল্যাপটপের ধরো এই জায়গায়ও থাকতে পারে, এখানেও থাকতে পারে বা এখানেও থাকতে পারে, যে জায়গায় আছে সে জায়গাতে আমরা ওই অপশানটা চাপ দেব, ল্যাপটপ অন হয়ে আসবে। এবার আমরা আমাদের কাজ শুরু করব। এখান থেকে হচ্ছে মাউস নাড়াচ্ছে আর এখানে একটা অপশান নাড়ছে সাদা মতো, এই যে এটা বলা হয় মাউস পয়েন্টার। এই যে তীর মতো আছে সাদা, মাউস যতটুকু নাড়ছে ওইটা অতটুকু নাড়ছে, ওটা বলা হয় মাউস পয়েন্টার। আমরা কম্পিউটার অন করেছি, অন করার পর আমরা রিফ্রেশ করবো, সেক্ষেত্রে মাউসের রাইট বাটন, ডান সাইডের যে বাটনটা বলছিলাম ওটা চাপ দেবো, দিয়ে এখানে রিফ্রেশ বলে লেখা আছে, এর উপরে মাউস পয়েন্টার নিয়ে এসে লেফট বাটন চাপ দেবো, বাম সাইডের বাটনটা, তাহলে রিফ্রেশ হয়ে গেল। এই যে রাইট বাটন ক্লিক করলাম, রিফ্রেশ করে নিয়ে আসলাম, লেফট বাটন ক্লিক করলাম, রিফ্রেশ হয়ে গেল। এভাবে কয়েকবার আমরা রিফ্রেশ করব কম্পিউটারটা, যাতে ফাস্ট থাকে। ঠিক আছে, এখন আমাদের কাজ, এখানে এই যে অপশানগুলো আছে এগুলোকে বলা হয় আইকন, বা এরকম অনেক ধরনের ফোল্ডার পাওয়া যাবে, এখানে ফোল্ডারও থাকে, আইকনও থাকে, এগুলো থাকে। আর এই যে কম্পিউটার অন করার পরে যে স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি এটা বলা হয় ডেস্কটপ বলা হয়, এর নাম ডেস্কটপ। আর এখান থেকে নিয়ে এই যে বারটা আছে এটার বলা হয় ট্যাক্স বার, এই জায়গার থেকে নিয়ে এই পর্যন্ত এটা ট্যাক্স বার। এই ট্যাক্স বারে কিছু অপশান আছে, এগুলো আমাদের রাখা আছে, এই যে মানে এগুলো আছে পিন করা আছে, কিছু 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 মিনিমাইজ করা আছে। আর এটার বলা হয় স্টার্ট বাটন বা স্টার্ট মেনু বলে। এই যে এর ওপর নিয়ে আসছে, এখানে লেখা উঠছে, মাউস পয়েন্টার এখানে নিয়ে আসছে, ওই বাটনের নাম উঠছে। এখন আমরা এখানে এর উপরে ক্লিক করব, আমাদের যেসব ফোল্ডার বা আমি যা কাজ করবো এখান থেকে আমরা সেটাই ঢুকতে পারবো। এই স্টার্ট বাটনে এসে যদি অ্যাডোবি ফটোশপে কাজ করে এখানে ক্লিক করবো, অ্যাডোবি ফটোশপে ঢুকে যাব। যদি আমি এখান থেকে ক্যালকুলেটর নিই, ক্যালকুলেটারে ক্লিক করলে ক্যালকুলেটর আসবে, ক্যালেন্ডারে ক্লিক করি ক্যালেন্ডার, ক্যামেরা, এরকম অনেক অপশান আছে। অনেক সময় আমরা খুঁজতে অসুবিধা হয় বা পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা এখান থেকে সার্চ দিয়ে নিতে পারি। এই যে সার্চ বলে একটা অপশান আছে, টাইপ হেয়ার টু সার্চ বলে অপশান আছে, এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে আমি যেটা সার্চ করব সেটা চলে আসবে। এখানে এই যে আমি CALCU ক্যালকুলেটর, এই যে ক্যালকুলেটর অলরেডি চলে আসছে উপরে। এখানে যদি আমি ক্লিক করি লেফট বাটন, তাহলে ক্যালকুলেটর আমাদের চলে আসছে। এটাই ক্যালকুলেটর, আমরা হিসেব করতে পারি। এখান থেকে যদি আমি হিসেব করতে চাই তাহলে পারি। এখান থেকে 8 × 8 দিয়ে এখান থেকে সমান সমান ক্লিক করলে এই যে অ্যান্সার চলে আসছে। এখান থেকে এটা বলা হয় ক্লোজ দিয়ে দিলে টোটালি এটা ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমরা এই যে ডিসপ্লের এই যে কালার বা ব্যাকগ্রাউন্ডের যে পিকচারটা আমরা চেঞ্জ করব, এটা চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই যে পার্সোনালাইজে এসে এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড বলে অপশান আছে, ব্যাকগ্রাউন্ডে অটো চলে আসছে। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো আমরা ব্যাকগ্রাউন্ড কালার পিকচার আমরা নিতে পারি। এখানে এই যে পিকচারে আছে, এখান থেকে যদি আমি এই যে উইন্ডোজের পিকচার নিলাম, উইন্ডোজে ক্লিক করলাম, উইন্ডোজ হয়ে গেছে। এখান থেকে কেটে দিলাম, এই যে উইন্ডোজ হয়ে গেছে। তো আমি আবারও যাই এখানে পার্সোনালাইজে, এখন এখান থেকে আমি আরও চেঞ্জ অপশান বা এখানে ধরো আমি পাশের এটা নিলাম, এটা ক্লিক করলে এটা হয়ে যাবে। আচ্ছা, এটা আসছে। আবার গেলাম পার্সোনালাইজে, এখানে এসে
আমি যদি এই অপশানে আবার ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ডে, এখানে শোল্ডার কালার দিতে পারি। শোল্ডার কালার মানে এখানে একই রকম কালার আসবে ডিসপ্লেতে। এই যে এখানে কালার ক্লিক করলাম, এখান থেকে কেটে দিলাম ক্লোজ। এই যে সেম কালার চলে আসছে, এখান থেকে আমাদের অটোমেটিক সেম কালার চলে আসছে। তারপরে আমাদের আবারও যাব পার্সোনালাইজে, এসে এখান থেকে আমি যদি আবারও কালার চেঞ্জ করতে চাই তাহলে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ক্লোজ দিলাম। এই যে আবারও কালার চেঞ্জ হয়েছে। এখানে আবার পার্সোনালাইজে এসে আমি শোল্ড কালার বাদে আমি স্লাইড শোতে যাব। স্লাইড শোতে গেলে কি হবে, এখান থেকে উইন্ডোজ 10 ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিক নির্দিষ্ট কয়টা পিকচার আছে সেটা একটার পর একটা পেলে হবে কিছু সময় পর পর। অথবা আমি যদি চেঞ্জ করে নিতে চাই, রাইট বাটন ক্লিক করব, নেক্সট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, এটা চেঞ্জ হবে। রাইট বাটন ক্লিক করে নেক্সট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে অটোমেটিক এটা চেঞ্জ হবে। এই যে চেঞ্জ হচ্ছে। আর যদি এভাবেই থাকে তাহলে অটো কিছু সময় পর পর এটা একটা পিকচার আসবে অটোমেটিক। পার্সোনালাইজেশন যদি আমি আমার মতন পিকচার দিই বা আমি সেক্ষেত্রে এখানে পিকচারে ক্লিক করব। আর এখান থেকে যদি আমি কম্পিউটার ভেতরতে নিয়ে আসতে চাই, ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করে আমরা এখানে যাব পিকচার, আর এটা এই যে মোর অপশান আছে, এটাই গিয়ে আমি এখানে পিকচার সেরকম ছোটো আকারে শো করছে, এখানে পিকচার শো করছে। আমি এই যে অপশানে যাব, মোর অপশান, এখান থেকে পিকচার টাইপ চেঞ্জ হচ্ছে, চেঞ্জ ইউর ভিউ, কীভাবে আমি ভিউটা নেব, যে দেখবো কেমন দেখাবে। এখান থেকে যদি মিডিয়াম আইকন নিই তাহলে এইভাবে দেখাবে। যদি এখান থেকে আইকন লিগাল আইকন নিই তাহলে একটু বড় আসবে। তারপর এখান থেকে এক্সট্রা লিগাল দিয়ে আইকন, তাহলে এটা আরও বড় আসবে। আমরা এখান থেকে স্বাভাবিক একটা দিয়ে নিলাম, যা পিকচার যা যেন দেখা যায়। আমি কোন পিকচার নেব তার উপরে ক্লিক করব, ক্লিক করে চুজ পিকচার দেব, এখানে চলে আসছে। এখান থেকে কেটে দিলাম ব্যাকগ্রাউন্ডে, সেই পিকচারটা অটো চলে আসছে। এই হচ্ছে পিকচার চেঞ্জ করার অপশান। আর যদি আমি এখান থেকে টাইম চেঞ্জ করব, টাইম আছে আমার, টাইম অনেক সময় ভুল অনেকের থাকে বা চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে চেঞ্জ করতে গেলে রাইট বাটন ক্লিক করব, এর উপরে ক্লিক করে আমাদের এখানে অপশান আসতে হবে অ্যাডজাস্ট ডেট টাইম। এখানে ক্লিক করলে আমাদের টাইম সেট করার অপশান দেখাই দেবে। এখান থেকে সেট টাইম অটোমেটিক দেওয়া আছে, অটোমেটিক এটা সেট হবে। আর যদি আমি কিন্তু চেঞ্জ করে নিই, সেটা দ্য ডেট অ্যান্ড টাইম ম্যানুয়ালি আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। তার আগে আমাদের এখান থেকে রিজন এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। সেক্ষেত্রে এই যাতে এখান থেকে আমি মাস দিতে পারি, মাস ডিসেম্বর আছে, আজকে 9 তারিখ 2023 আছে। টাইম এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, 5 PM কি আমি এখান থেকে ক্লিক করে আমরা চেঞ্জ দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে 9 তারিখ 12 মাস আগে আছে, তারপরে তারিখ, তারপর বছর, আর উপরে টাইম। আর আমি যদি এখানে অটোমেটিক সেট টাইম অটোমেটিক দিয়ে রাখি তাহলে অটোমেটিক যেটা আছে ও অটোমেটিক কানেকশন হয়ে যাবে। যেমন আজকে 8 তারিখ, 8/12/2023, 4:49 বাজে, সেটা অটোমেটিক নিয়ে এনেছে। অনেক সময় এখান থেকে সেট টাইম জোন থাকে না, সেটা আমরা এখান থেকে ঢাকা করে নেব বেছে এখান থেকে। অনেক সময় ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেট এরকম থাকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে ঢাকা করে নেব টাইম জোন। ঢাকা করে এখান থেকে অন করে দেব, দিলে অটোমেটিক এখান থেকে অন দেবো, অটোমেটিক টাইমটা আমার সেট হয়ে আসবে। এখন আমরা একটা ফোল্ডার তৈরি
করব কিভাবে সেটা দেখব, ফোল্ডার কিভাবে তৈরি হয় সেই অপশানটা আমরা এখন দেখব। ফোল্ডার তৈরি করতে গেলে আমাদের আগে এখান থেকে আমরা এখানে ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করব। সেক্ষেত্রে ফোল্ডার রাইট বাটন ক্লিক করব। রাইট বাটনে এসে এখান থেকে নিউ বলে অপশান আছে, যে নিউ, এই নিউ অপশানে এসে আমরা এখান থেকে ফোল্ডার, এই যে ফোল্ডার আছে এখানে ফোল্ডারে ক্লিক করবে। এই যে ফোল্ডার আছে, এখানে নিউ ফোল্ডার লেখা আছে, এই যে ব্লু কালার হয়ে আছে। এই কালার থাকা অবস্থায় আমি ধরো ফোল্ডারের নামটা আমি চেঞ্জ করে দেবো। নিউ ফোল্ডারের নামে আমি রাখবো না, আমি আমার মতো একটা নাম দিয়ে সেভ করে রাখবো ফোল্ডারটা। সেক্ষেত্রে আমরা এখানে সেই নামটা দিতে পারি। আমি এখানে নাম দিচ্ছি RAJU দিয়ে এখান থেকে এন্টার দিলে এই নামে ফোল্ডারটা হয়ে যাবে। ফোল্ডারের নাম এই নামে আসছে। এখন আমি এই ফোল্ডারটা ওপেন করবো। সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করে ওপেন করলেও হবে, অথবা আমরা এখান থেকে লেফট বাটন, মাউসের বাম সাইডের যে বাটনটা, ওটা পরপর ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। অথবা আমরা ওরকম অসুবিধা হলে আমাদের রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করলে এটা ওপেন হয়ে আসবে। আচ্ছা, এখানে যে তিনটে অপশান আছে, এই অপশানটা আমরা মোটামুটি দেখেছি মনে হয়। এখান থেকে যে ক্লোজ বারবার কেটে দিচ্ছে, এটা ক্লোজ করলে এটা কেটে চলে আসে, ক্লোজ হয়ে যায়। আর এর পাশে যে এই অপশান আছে, এটার বলা হয় ম্যাক্সিমাইজ বা রিস্টোর। এটা এখন রিস্টোর অবস্থায় আছে, ম্যাক্সিমাইজ করলে এই যে বড় হয়ে গেছে, সম্পূর্ণ স্ক্রিনে চলে আসছে এটা। আর এটা যদি রিস্টোর করি তাহলে রিস্টোর ডাউন করলে ছোট হয়ে যাবে। এই যে ছোট হয়ে গেছে, ছোট হয়ে আমি যে কোনো জায়গায় এটা রাখতে পারি, অথবা এই যে ওপরে ধরে বা এই কোনায় মাউস নিয়ে গিয়ে লেফট বাটন চেপে ধরে ছোট করতে পারি। মাউস এই কোনায় নিয়ে গেলাম, এই চিহ্ন যখন আসবে তখন লেফট বাটন চেপে ধরে উপর দিকে টানলে বড় হবে, আবার নিচের দিকে নিয়ে আসলে ছোট হবে। এভাবে আমরা রাখতে পারি, অথবা নিচের থেকে ধরতে পারি। আর এর পাশে এটা রিস্টোর করলে, এটা ম্যাক্সিমাইজ করলে এটা বড় হয়ে যাবে। আর এর পাশে আছে এটা মিনিমাইজ আইকন বলা হয়। এই অপশানটা মাইনাস মতো দেখতে যেটা, এটা মিনিমাইজ বলা হয়। এটা করলে এই যে ট্যাক্স বারে আমাদের জমা হয়ে গেছে, এই যে ট্যাক্স বারে, এখান থেকে এই যে ক্লিক করলাম, এই চলে আসছে। কাজ করতে করতে অনেক সময় আমার অন্য একটা ফাইলে ঢুকবো, ফোল্ডারে ঢুকবো, সেক্ষেত্রে আমরা এটা মিনিমাইজ করে রেখে দিলে ট্যাক্স বারে থেকে যাবে। পরবর্তীতে আমি ধরো অন্য কাজ করছি বা অন্য ফোল্ডারে বা কোনো জায়গায় ঢুকছি, সেক্ষেত্রে ঢুকে সেই কাজটা সেরে এসে আমি এখানে আবার ঢুকতে পারি। এখানে ক্লিক করবো, আর মিনিমাইজ করা থাকলে এখানে অপশান এরকম বোঝা যায় যে নিচে এই যে ওই ফাইলের উপরে একটা অন্যরকম এই নিচে কালার থাকে, এই যে যেমন একটা আছে, একটা এটা আলাদা আলাদা। এটা আবার ক্লিক করলাম, এই যে চলে আসছে। আমি ফোল্ডার করছিলাম সেখানে, এই যে ফোল্ডার করেছি, এই ফোল্ডারে আমরা ঢুকে এখানে ভেতরে আরও ফোল্ডার করতে পারি। ধরো আমি এখানে আরও কি আলাদা আলাদা আইটেমের ফোল্ডার রাখবো, যে কী কী আইটেম আমি রাখবো। এখানে ধরো ভিডিও রাখবো, কি সং রাখবো, কি পিকচার রাখবো, কি অন্য ডকুমেন্ট রাখবো, সেক্ষেত্রে আমি ফোল্ডার করে নিতে পারি। ফোল্ডারের ভেতরে ফোল্ডার এরকম, এর ভেতরে ফোল্ডার করলাম, তার ভেতরে আবার করলাম, এইভাবে করতেই পারি। এই ধর রাইট বাটন ক্লিক করবো, আবার ক্লিক করে এখানে যে নিউ অপশান আসছে, এখানে নিউ ফোল্ডার আছে, ফোল্ডারে ক্লিক করবে, এই নতুন ফোল্ডার আছে। এই ফোল্ডারের নামটা আমরা ভিডিও দেব, VIDEO, ভিডিওস দিলাম, এন্টার দিলাম, এই একটা ফোল্ডার আসছে। একটু এখানে ভিউ অপশান আছে, এখানে গিয়ে আমি ধরো এখান থেকে বড় করে নিলাম, এই অপশানটা দিয়ে এখানে ক্লিক করলাম, বড় হয়ে গেছে, একটা ফোল্ডার আসছে। আমি আরও একটা নিলাম, বা ওর ভেতরে গিয়ে আরও আরও ফোল্ডার নিতে পারি। আমি এখানেই নেব ফোল্ডার, এই যে নিউ অপশানে ক্লিক করলাম, এখান থেকে ফোল্ডার ক্লিক করলাম। এখানে আমরা দিলাম হচ্ছে পিকচার দিতে পারি। এখানে PICTURES এন্টার দিলাম, পিকচার ফোল্ডার হয়ে গেছে। দুইটাই আপাতত থাক। এখন আমি অন্য অপশান থেকে আমি এখানে
আমার পিকচারগুলো নিয়ে আসবো। সেক্ষেত্রে কপি বা কাট করে আমি নিয়ে আসতে পারি। এটা কেটে দিলাম এখান থেকে, দিয়ে আমি যে ফোল্ডারে আমার পিকচার বা ভিডিও আছে সেগুলো আমরা নিয়ে আসতে পারি। আমার এখান থেকে এটা হচ্ছে দিস পিসি, এর ভেতরে আমাদের সব যেগুলো সংরক্ষণ করা আছে সেগুলো এর ভেতর পাওয়া যাবে। এখানে মেমোরি সফটওয়্যার বলে একটা আছে, এখানে আছে ভিডিওর ভেতরে গেলে ভিডিও পাওয়া যাবে, অথবা আমার এখানে রাখা যেগুলো আছে সেগুলোর ভেতরতে আমরা নিতে পারি। ধরো এখান থেকে নিলাম, এখান থেকে ধরো আমি এই পিকচারগুলো নেব, তা যদি আমি একটার উপর ক্লিক করলে একটাই আসবে। আর আমি যদি একটা আমি সবগুলো নেব তাহলে এখান থেকে সবগুলো মার্ক করে নিতে হবে। আর বেছে বেছে নিতে গেলে সেক্ষেত্রে মার্ক করতে গেলে এখান থেকে আমি লেফট বাটন চেপে ধরে আমি যতটা নেব তার উপরে যে নিয়ে আসলাম, এনে রাইট বাটন এর উপরে ক্লিক করব, এর উপরে রাইট বাটন ক্লিক করব, যেটা আমরা মার্ক করলাম। এখান থেকে মার্ক করলাম, এর উপরে রাইট বাটন ক্লিক করব, করে এখান থেকে এই যে কপি বলে লেখা আছে কপি, এই কপিতে ক্লিক করবো, এটা কপি হয়ে গেছে। এইগুলোই আমরা ওখানে নিয়ে যাব। এটা আবার এখান থেকে মিনিমাইজ করলাম, এখানে যে পিকচার বলে অপশান, এই যে পিকচার ফোল্ডার ওপেন করলাম, এখানে রাইট বাটন ক্লিক করব, পেস্ট করব, পেস্ট করলে এখানে ওটা চলে আসবে যেটা কপি করেছি, যে পেস্ট বলে অপশান আছে, এই চলে আসছে। এখান থেকে ভিউ অপশানটা একটু বড় করে দিলাম, এই যে ওই পিকচারগুলো আমাদের এখানে কপি হয়ে আছে। আর আমি যদি টোটালি কাট করে নিয়ে আসতাম তাহলে ওখানে পাওয়া যেত না। এই যে এই ফোল্ডারে আসবো, আমার এখানে সেভ কর, এখান থেকে নিয়ে আসছে, এই যে রাজু পিকচার থেকে নিয়ে আসছে। যদি আমরা ওইটা কাট করে নিয়ে যেতাম তাহলে এখানে থাকতো না, কপি করে নিয়েছি বলে এগুলো আছে। আর আমি এই দুইটা প্রথমে এই তিনটা নিলাম, তিনটা কাট করে নেব, রাইট বাটন ক্লিক করলাম, কাট করলে এটা এখানে থাকবে না, কাট করে নিলাম, নিয়ে আমি আমার এখানে পিকচারে এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করলাম, তাহলে ওইটা ওখানে আর পাওয়া যাবে না। আমি এবার ওখানে গিয়ে দেখবো আছে কি না। রাইট বাটন ক্লিক করে ওপেন করলাম, এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন করলাম, এখানে পিকচার রাইট বাটন, এই যে সেই অপশান, সেই তিনটে পিকচার এখানে নাই। আমরা কাট করে নিলে এরকম পাবো না, আর যদি কপি করে নিই তাহলে এখানেও থাকবে, আবার আমি ওইটা যে জায়গায় রাখছি সে জায়গায় থাকছে, দুই জায়গায় থাকছে। এখানে আমি রিস্টোর করে দেখাই, যে রিস্টোর করে দেখাই যে আমি ওখানে যে কটা পিকচার নিচ্ছে সেটা, এই যে এখানে এই যে মাউস এই তিনটা অপশান আমি ওখান থেকে কাট করে নিচ্ছি বলে ওখানে নাই, আর এখানে আছে। এটা হচ্ছে কাট আর কপির কাজ। তারপর যদি আমি কিছু ভিডিও নিতে চাই সেক্ষেত্রে ভিডিও নিতে পারি। এখানে পিসিতে রাইট বাটন ক্লিক করে ওপেন করলাম, এখানে ওপেন করবো, এখান থেকে ওপেন করছে, এই ভিডিওটা নেব, এই ভিডিওর উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করলাম, সেটা কেটে দিলাম, আমি এই ফাইলে রাখবো ওপেন। এখান থেকে ভিডিওর ফাইল ক্লিক করে ওপেন করব, এখানে রাইট বাটন ক্লিক করে পাস্ট করব, পেস্ট করলে এটা চলে আসছে যেটা আমরা কপি করে ভিডিওটা নিয়ে আসলাম। ভিউ থেকে একটু বড় করে দিলাম, চলে আসছে, আমাদের যেটা রাখছে এটা আছে। আর এখান থেকে আমি এখানে পিকচারগুলো আমার ডিলিট করব, আমার লাগছে না, সেক্ষেত্রে আমরা ডিলিট করে দিতে পারি, বা এখান থেকে ফোল্ডার ধরে আমরা ডিলিট করতে পারি। রাইট বাটন ডিলিট করার অপশানটা হলো এখান থেকে যে ফোল্ডার বা পিকচার বা ফাইল আমরা ডিলিট করবো, তার উপর রাইট বাটন ক্লিক করে এখানে নিচে আসবে যে ডিলিট বলে অপশান আছে, এই ডিলিটের উপরে লেফট বাটন ক্লিক করব, ডিলিটের উপর ক্লিক করব, ক্লিক করলে আমাদের এখান থেকে ডিলিট হয়ে যাবে। আর কম্পিউটার সুবিধা হচ্ছে একটাই, যে কোনো ফাইল ফোল্ডার ডিলিট করলে সেটা একবারে ডিলিট হয়ে যায় না, ওটা ডিলিট হয়ে কম্পিউটার ভেতরেই থাকে,
পরবর্তীতে আমরা যদি ভুল ক্রমে অনেক সময় ডিলেট হয়ে যায় ভুল ক্রমে, সেক্ষেত্রে আমরা সেটা ফিরিয়ে নিয়ে আসতে পারি। এখন আমরা যেটা ডিলেট করেছি সেটা ফিরিয়ে নিয়ে আসবো, আমার সেই অপশানটা দেখবো, এখান থেকে কেটে দেবো, ক্লোজ করে দিলাম, ওখান থেকে ডিলেট হয়ে গেছে। এই যে অপশানটা আছে রিসাইকেল বিন, ডাস্টবিন, ঠিক আছে। এখানে যে সমস্ত আমি ডকুমেন্ট বা ফোল্ডার ফাইল যাই ডিলিট করি এই রিসাইকেল বিনে জমা হয়। আর রিসাইকেল বিন এখানে ভরে গেলে বোঝা যায় যে এখানে কিছু ডিলিট করা হয়েছে। আর সেটা দেখতে গেলে এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন করলে এই যে দেখিয়ে দিয়েছে এই যে পিকচার নামক একটা ফোল্ডার আমাদের ডিলিট করা হয়েছে। এখন যদি আমি এখান থেকে ডিলিট করে দিই, রাইট বাটন ক্লিক করে ডিলিট বা এর উপরে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট দিলে এখান থেকে ডিলিট করলে আর আমরা ফিরে পাবো না। আর এখান থেকে যদি আমি ফেরত নিতে চাই আমার যে আগে যে জায়গায় ছিল, সেক্ষেত্রে এখানে রাইট বাটন ক্লিক করে রিস্টোর দিলে এটা আমার যে জায়গায় ছিল সে জায়গায় জায়গায় চলে যাবে ফোল্ডারটি। যদি ডিলিট করে দিই তাহলে একবারে ডিলিট হয়ে যাবে আর আমি পাবো না। তাহলে আমি এখান থেকে রিস্টোর করলাম, আবার আমার সেই ফোল্ডারে চলে গেছে। এখান থেকে কেটে দিলাম, আমার সেই ফোল্ডার ওপেন করব, রাইট বাটন ক্লিক করব, ওপেন। এখান থেকে এই যে সেই পিকচার অফ ফোল্ডারটা চলে আসছে, রাইট বাটন ক্লিক করে ওপেন করলাম। এখান থেকে সেই ফোল্ডারটার পিকচারগুলো আমাদের এখানে পেয়ে গেছে। এটা হচ্ছে কম্পিউটার সুবিধা, রিসাইকেল বিনের সুবিধা। আর যদি আমি সবগুলো ডিলিট করতে চাতাম, আমি এখান থেকে এই পিকচারটা রাইট বাটন ক্লিক করে ডিলিট দিলাম। এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেল। আবারও ব্যাকে আসলাম। এখন আমি এই ফোল্ডারটা ডিলিট করব, রাইট বাটন ক্লিক করে এই যে ডিলিট অপশানে এসে লেফট বাটন ক্লিক করব, ডিলিট হয়ে গেছে। এখন আমি এখান থেকে কেটে দেবো, এই যে রিসাইকেল বিন ভরা অবস্থায় আছে। এখন যদি আমি এখানে গিয়ে এটা একটু বড় করে নিই, যদি আমি একটা করে ডিলিট করি, রাইট বাটন ক্লিক করবো, ডিলিট, একটাই ডিলিট হবে। আর যদি টোটালি অনেকগুলো আছে আমি একবারে ডিলিট করবো, সেক্ষেত্রে এখান থেকে কেটে বেরিয়ে আসি, হলুদ করে বেরিয়ে আসলাম। এই যে রিসাইকেল বিন নামক এই যে আমাদের অপশান আছে, এটার উপরে রাইট বাটন ক্লিক করবো, এমটি রিসাইকেল বিনে ক্লিক করলে টোটালি রিসাইকেল বিনে যতগুলো ফোল্ডার ফাইল ডকুমেন্ট যাই আছে এখান থেকে ডিলিট হয়ে যাবে। এমটি করলে আর ফিরে পাওয়া যাবে না। এই যে এখান থেকে এমটি রিসাইকেল বিন দিয়ে ইয়েস দিলাম, রিসাইকেল বিন খালি ডিলিট হয়ে যাবে। আর ডিলিট হয়ে গেলে এই যে এখান থেকে খালি দেখায়। আর যদি কোনো কিছু থাকে এখানে ডিলিট করাতে থাকে, সেক্ষেত্রে এখানে ভরা মতো থাকে। আর রিসাইকেল বিন থেকে ডিলিট করলে এখানে খালি হয়ে থাকে। এখন আমাদের এখান থেকে ডিলিট করলাম, ডিলিট হয়ে টোটালি চলে গেছে। এখন অনেক সময় আমাদের ফোনে কম্পিউটারে হচ্ছে ওয়াইফাই কানেকশন দিতে হয়, সেক্ষেত্রে আমাদের কানেকশন দিতে গেলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে আমরা ওয়াইফাই কানেকশন দিতে গেলে এই যে নেটওয়ার্ক বলে একটা অপশান আছে এখানে, এই যে এর উপরে লেফট বাটন ক্লিক করব। আর এখানে অনেকগুলো ওয়াইফাই চিহ্ন দেখাচ্ছে। এখানে আমার যেটা আমার প্রয়োজনীয়, মানে আমার যেটা হচ্ছে আমার নেটওয়ার্ক ওয়াইফাই, সেই অপশানটা আমরা ক্লিক করলে এখান থেকে চলে আসবে। এখানে যে ওয়াইফাই অফ করে দিলাম, আবার ওয়াইফাইতে ক্লিক করলাম, ওয়াইফাই আসছে। এই যে আমার এটা অফ এবারও কানেক্ট আছে, এটাই ক্লিক করে ডিসকানেক্ট দিলে কানেক্ট হবে না, অথবা এখান থেকে যদি কানেক্ট দিতে চাই কানেক্টে ক্লিক করব, এটা কানেক্ট হয়ে যাবে। আমার এটা পাসওয়ার্ড সেট করা আছে, সেজন্য অটোমেটিক কানেক্ট হয়ে যাচ্ছে। আর যদি পাসওয়ার্ড সেট না থাকে, এরকম থাকে, এখানে ক্লিক করব, কানেক্ট অপশান আসবে, এখানে পাসওয়ার্ড দেব, সিকিউরিটি দিয়ে এখান থেকে নেক্সট দেব। নেক্সট দিলে অটোমেটিক এখান থেকে এভাবে কানেক্ট হয়ে যাবে। এইভাবে আমরা নেটওয়ার্ক কানেক্ট দিতে পারি। আর আমার কাজ শেষে আমি নেটওয়ার্ক অফ করে রাখতে পারি। যদি এখানে ক্লিক করব, ক্লিক করে ডিসকানেক্ট দিয়ে দিলে এটা ডিসকানেক্টেড হয়ে গেল, নেটওয়ার্ক নেই, ওয়াইফাই নাই। আজকের পর্ব এই পর্যন্ত কি